আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে পুলিশি লকআপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর্যাদাকর কোনো মন্তব্য করতে পারবেন না বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথ গ্রহণের জন্য পরিষদীয় দপ্তর রাজভবনে চিঠি পাঠিয়েছে। এদিকে উপনির্বাচনে যারা ভোট দিতে পারেনি, বিজেপি তাদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবারের সর্বদলীয় বৈঠকে 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য তৃণমূল কংগ্রেস যোগ দিতে পারবে না বলে জানিয়েছে। আজ মহরম, ইসলাম বর্ষপঞ্জির পবিত্র মাসের প্রথম 10 দিনে পালিত হচ্ছে মহরম। আজ থেকে টানা 3 দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের সব মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে পুলিশি লকআপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। গতকাল তারা রাজ্য পুলিশের কাছ থেকে এই তদন্তভার হাতে নেয়। এই ঘটনায় ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার ও আইসি মানস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত যুবকের পরিবার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করবে সিআইডি। ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলার তদন্তকারী অফিসারের থেকে সমস্ত নথিপত্র সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল। উল্লেখ্য, ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা 22 বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে 1 জুলাই রাতে আটক করে ঢোলাহাট থানার পুলিশ। কার্যত 3 দিন পর 4 জুলাই চুরির অভিযোগে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর একাধিক সরকারি হাসপাতালে ঘোরার পর 8 জুলাই কলকাতায় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। ওই দিনই রাতে তার মৃত্যু হয়। থানার লকআপে সিদ্দিককে দফায় দফায় মারধর করার অভিযোগে ঢোলাহাট থানায় টানা 2 দিন বিক্ষোভ চলে। এরই মধ্যে তার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি অমৃতা সিনহা দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেন। 13 জুলাই কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার এই ময়না তদন্ত হয়। কেউ নিজের হাতে আইন তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। সেক্ষেত্রে রাজনীতির কোনো রং দেখা হবে না। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার গতকাল নবান্নে এই বার্তা দেন। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানোরও তিনি পরামর্শ দিয়েছেন। সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটে। পরিস্থিতির জন্য অনেকেই পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছিলেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে। কোথাও কোনো সমস্যা হলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে আর্জি জানান তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর্যাদাকর কোনো মন্তব্য করতে পারবেন না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। গতকাল এক অন্তর্বর্তী নির্দেশে মুখ্যমন্ত্রী ছাড়াও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং ওই দলের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজ্যপালের পক্ষে অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। সেই মামলাতেই গতকাল এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়। রাজ্যপাল হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, Truth will triumph. I wish and pray God throws light on the path of Mamata Banerjee. I dedicate myself and the service for the people of Bengal. এদিকে সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথ গ্রহণের জন্য পরিষদীয় দপ্তর রাজভবনে চিঠি পাঠিয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল কি পদক্ষেপ নেবেন তা নির্ভর করছে তার উপরেই। তবে শপথ গ্রহণ নিয়ে বিধানসভা আর দেরি করবে না। আগামী সোমবার 22 জুলাই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের জন্য কোনো উদ্যোগ না নেওয়া হলে 4 বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী সদস্যদের বিধানসভাতেই শপথ গ্রহণ করানো হবে বলে অধ্যক্ষ আগেই ইঙ্গিত দেন। উল্লেখ্য, সার্টিফিকেট পাওয়ার 1 মাস পর বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার শপথ গ্রহণ করেন। এই নিয়ে রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলে। সাম্প্রতিক উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, বিজেপি তাদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের ওই উপনির্বাচনে একটা বড় অংশের মানুষ ভোট দিতে পারেননি বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। এরকম 100 জনকে নিয়ে তিনি গতকাল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন,
আমি রাজ্যপাল মহোদয়কে বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনেও এই ভোটদাতাদের নিয়ে দেখা করার জন্য চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। সংসদের বাজেট অধিবেশনের আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বৈঠকে সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। এ মাসের 22 তারিখ থেকে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে। বাজেট পেশ করা হবে 23শে জুলাই। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে এটি হবে প্রথম বাজেট। এদিকে আগামী রবিবার কলকাতায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য নতুন দিল্লিতে ওই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদরা উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি দিয়ে একথা জানান বলে দলীয় সূত্রে জানা গেছে। চিঠিতে ডেরেক ওব্রায়েন 21শে জুলাই তারিখটির ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ মহরম। ইসলাম বর্ষপঞ্জির পবিত্র মাসের এই 10 দিনে পালিত হবে মহরম। আশুরার এই 10ম দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা কারবালা মরু প্রান্তরে অত্যাচারী এজিদের বাহিনীর হাতে পয়গম্বর হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হোসেনের সপরিবার শহীদ হওয়াকে স্মরণ করে শোক পালন করেন। কালো পোশাকে তাজিয়া দুলদুল নিয়ে মিছিল করে হায় হাসান হায় হোসেন বিলাপ করতে করতে তারা সামিল হন নকল কারবালার প্রতীকী যুদ্ধে। শোকের এই দিবস পালন নির্বিঘ্ন রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে মহরম পালন ও নিরাপত্তা রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বেশ কয়েকটি মহরমের মিছিল বেরোনোর কথা। এজন্য শহর জুড়ে থাকছে একাধিক পুলিশ পিকেট। পুলিশের টহলদারি গাড়িও শহর জুড়ে নজরদারি চালাবে। এদিকে মহরমের প্রাকারে মুর্শিদাবাদের সুতিতে লাঠি খেলা দেখতে গিয়ে তরোয়ালের হাতল খুলে লোহার অংশ পেটে ঢুকে এক বালকের মৃত্যু হয়েছে। ওয়াসিকুল শেখ নামে 10 বছরের এই ছেলেটির বাড়ি শামশেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। এই ঘটনায় এনামুল শেখ নামে বছর 50-এর আরেক ব্যক্তি আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে জগতাই অধিকারীপাড়া এলাকায় গতকাল মহরমের লাঠি খেলা চলছিল। ওয়াসিকুল, এনামুল সহ আরো কয়েকজন রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা দেখছিল। সেই সময় হঠাৎই একজনের হাত থেকে তরোয়ালের হাতল খুলে যায়। লোহার অংশটি ছিটকে বেরিয়ে লাগে এনামুলের হাতে। তারপর তা ওয়াসিকুলের পেটে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় 10 বছরের ওই বালকের। ঘটনার তদন্ত চলছে। রাজ্য সরকার আজ থেকে টানা 3 দিন অর্থাৎ 19শে জুলাই পর্যন্ত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের সব মৎস্যজীবীকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই 3 দিন প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন পর্ষদ ডিআরডিও এ রাজ্যের জুনপুর থেকে ক্ষেপণাস্ত্র মহড়া দেবে। আকাশপথে চলবে ওই মহড়া। এর ফলে যে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা থাকে, সে কারণেই এই নিষেধাজ্ঞা বলে জানা গেছে। এই মহড়ার জন্য প্রতিবেশী রাজ্য ওড়িশা উপকূলের সমুদ্রেও যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এদিকে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কাছে এই নির্দেশনামা পৌঁছানোর পর সরকারিভাবে সব মৎস্যজীবী সংগঠনকে তা জানিয়ে দেওয়া হয়েছে। এখন ইলিশ ধরার ভরা মরশুম চলেছে। তারই মধ্যে নির্দেশ পেয়ে সামুদ্রিক ট্রলার ফিরে এসেছে ঘাটগুলিতে। আজ পয়লা শ্রাবণ। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে আজই সূচনা হচ্ছে শ্রাবণী মেলার। শ্রাবণী মেলা উপলক্ষে দেশ বিদেশের বহু ভক্ত পুণ্যার্থী রাজ্যের নানান প্রান্ত থেকে এসে তারকেশ্বরের মন্দিরে বাবা তারকনাথের পুজো দেবেন। মেলা উপলক্ষে ভক্ত পুণ্যার্থীদের সুবিধার্থে ভিড় সামাল দিতে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের মূল পান্ডা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে এই অভিযোগে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ। হালি শহরের এক ব্যক্তির কাছ থেকে 7 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তদন্তে নেমে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়। পঞ্চায়েত অফিসে সাধারণ সভা চলাকালীন টেন্ডার নিয়ে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও কর্মীদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে গত সন্ধ্যায় বাইকের ধাক্কায় সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় বেলপুকুর মাঠের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ এসে উদ্ধার করতে গেলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় সংবাদ শেষ হলো।